হ্যালো নমস্কার, আমার নাম ঋতব্রত। ফাইনালি i20 ভার্সেস বালিনো 2022 ফুল একটা প্রপার আজকে রিভিউ করবো, অ্যাজ এ কাস্টমার রিভিউ করবো। সবার আগে আমি একটা কথা ক্ল্যারিফাই করি, আমি দুটো গাড়িরই কিন্তু ফ্যান নয়। দুটো গাড়ি আমার ভালো লাগে, আবার দুটো গাড়ি আমার খুব একটা ভালো লাগে না কতগুলো জিনিসের জন্য। তো সব কিছু আমরা ইন্টিরিয়ার কেমন, কি কোয়ালিটি পাচ্ছ, বডি কোয়ালিটি কেমন, ইঞ্জিন পারফরমেন্স কেমন, মাইলেজ কেমন, সব কিছু আমরা কম্পেয়ার করে দেখবো অ্যাজ এ কাস্টমার প্রপারলি, মানে রিয়েল লাইফে তোমার কোনটা বেটার হবে। আর দুটোরই টপ সেলিং ভেরিয়েন্ট দুটো, মানে i20 স্পোর্টস আর বালিনো ডেল্টার আমরা কম্পেয়ার করবো। অন রোড প্রাইসের যদি কথা বলি, 8,78,000 অ্যাপ্রক্সিমেটলি স্পোর্টস ভেরিয়েন্ট অন রোড কস্ট করে, আর বালিনো ডেল্টা 8,30,000 অন রোড কস্ট করে। তো প্রাইস ডিফারেন্স ডেফিনেটলি আছে এখানে। ফ্রন্ট লুকের যদি কথা বলি, দুটোই কিন্তু সুন্দর। দেখো, সবার আলাদা আলাদা জিনিস পছন্দ, তো ওই হিসাবে আমি কম্পেয়ার এখানে করছি না, তোমরা কমেন্টে জানিও। চাবি যদি দেখো, বালিনোটা খুবই বেসিক, লক আনলক পাচ্ছ তুমি, বাট এখানে তুমি যদি i20টা দেখো অনেক প্রিমিয়াম। এক তো লক আনলকের সাথে বুটও তুমি খুলতে পারো চাবি দিয়ে, আর ফোল্ডেবল কিটা আলাদাই লাগে। হ্যাঁ, হেডলাইট ইউনিট যদি দেখো, মানে i20 বেশি প্রাইস হওয়ার পরেও স্পোর্টস মডেলেও তুমি কিন্তু হ্যালোজেন পাচ্ছ। আর থ্রোটা আমি ঠিকঠাক বলবো, ডেফিনেটলি তুমি এখানে প্রজেক্টর ফোক লাইট পাচ্ছ, আর তার সাথে কি বলে ডিআরএলটাও পাচ্ছ। আদারওয়াইজ তুমি যদি বালেনো দেখো, ওটাতে কিন্তু প্রজেক্টর হেডলাইট, মানে প্রজেক্টর হ্যালোজেন পাচ্ছ। আর থ্রো কিন্তু বালেনোর খুবই সুন্দর, আর ক্রোম লাইট, আর অনেকটা না বোল্ড লুকিং, মানে তুমি যদি দেখো অনেকটা সিএজের মতো লুকটা। বাট হ্যাঁ, এখানে কিন্তু ফগ লাইট তুমি পাও না। 5,000 to 8,000 অ্যাপ্রক্সিমেটলি কস্ট করে, তো তুমি লাগাতে পারো। দুটোরই সেম 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তো কোনো খুব একটা ডিফারেন্স হয় না। বাট এখানে না i20 আমি অনেকবার দেখেছি নিচে না অনেকবার টাচ হয়ে যায়, মানে হাইওয়েতে ওঠানোর সময় মাটির থেকে, তো ওটা একটা ডিফারেন্স আমি দেখেছি। আদারওয়াইজ সেম। সাইড প্রোফাইলটা দেখলে আনডাউটেডলি বালেনোর থেকে এখানে i20 অনেকটাই প্রিমিয়াম তোমার লাগবে। ক্রোম যদি দেখো উইন্ডো লাইনে, বা এখানে তুমি যদি হুইলস দেখো, দুটোরই এমনি স্টিল হুইল দিচ্ছে, বাট এটা ডিজাইনটা সুন্দর। আর এটাতে কিন্তু এক সাইজ বড় তোমাকে টায়ার বা হুইলস অফার করে। এখানে বেসিক্যালি তুমি 195, 55 আর 16 পাচ্ছ। ওখানে তুমি যদি বালেনোতে দেখো, তো ওটা একটু বেসিক লুকিং বা ওল্ড শেপ যেগুলো আমরা দেখে থাকতাম তোমাকে দেখাচ্ছি। বাট এখানে না i20তে এই শার্প লাইনটার জন্য অনেকটা প্রিমিয়াম লাগে। হ্যাঁ, তুমি যদি এখানে বালেনোরটা দেখো, সবার আগে তো সাইড প্রোফাইলটা খুব প্লেন লাগে বালেনোর। আর এখানে তোমাকে বেসিক্যালি 185, 65 আর 15 টায়ার্স অফার করে। তো একটুখানি ছোট ডেফিনেটলি বলবো, বাট ঠিক আছে, তুমি মানে টপ মডেলের অ্যালয় এখানে লাগাতে পারো। আর দুটোতেই বডি কালার তোমাকে এখানে কি বলে ডোর হ্যান্ডেল অফার করে। আর ওআরভিএমটা যদি দেখো, i20টা একটু বেটার ফিল হয়, কেননা লাইটটা আর একটু বোল্ড লুকিং। বাট দুটোকেই তুমি ইলেকট্রিক্যালি অ্যাডজাস্ট অ্যান্ড ফোল্ড করতে পারো। বাট হ্যাঁ, একটা জিনিস মেনশন করবো, বালেনোর না পেছনে ভিজিবিলিটিটা ওআরভিএম থেকে একটু বেটার আমার ফিল হয়। এই জিনিসটা আমি ডেফিনেটলি বলবো, তুমি যখনই গাড়িতে বসবে একবার চেক করে দেখবে। বাট হ্যাঁ, খুব একটা বড় জিনিস ডিফারেন্স পাবে না। আদারওয়াইজ তুমি যদি এখানে দেখো, এটা আমার খুব কুল ফিচার লাগে, মানে i20-র ফুল রিভিউ যখন আমি ভিডিও বানিয়েছিলাম তখনও বলেছিলাম আমার এটা খুব ভালো লাগে, ফিউল লিডটা যে ওই প্রেস করলে খুলে যায়, আনলক থাকলে ওটা। আদারওয়াইজ রেয়ার লুকে এখন যদি চলে আসি, এখানে না তুমি i20-র একটা ব্যাজিংও পাও, মানে লাইটে, ওটা একটা ভালো জিনিস, মানে প্রিমিয়াম গাড়িগুলোতে যেমন থাকে। আদারওয়াইজ দেখো, রেয়ার লুক আবার একই কথা বলবো, দুটোই সুন্দর। বাট রুফ যদি এখানে তোমাকে দেখাই, ওখানে একটা ডিফারেন্স আছে। বাট দেখো, i20টা একটু প্রিমিয়াম তো লাগে, পিয়ানো ব্ল্যাক আছে। বাট এখানে রুফ যদি দেখো, তোমাকে যেটা বলছিলাম, বালেনোতে না তুমি প্লেন রুফ পাচ্ছ, বাট i20 তুমি যদি এখানে দেখো, এমনিতে তো সেম প্লেন, বাট শার্ক ফিন অ্যান্টেনাটা কিন্তু একটা বড় মেজর ডিফারেন্স। ইভেন বালেনোর টপ মডেলেও কিন্তু তুমি শার্ক ফিন অ্যান্টেনা পাও না। আর আমার একটা ওটা ডিফারেন্স লাগে, কেননা প্রিমিয়াম হ্যাশব্যাক ওটার জন্য। আদারওয়াইজ তুমি আমাকে কমেন্টে ডেফিনেটলি জানিও কিন্তু লুক ওয়াইজ কোনটা সুন্দর। হ্যাঁ, ডাইমেনশন ওয়াইজ যদি তুমি বলো, তাহলে কিন্তু i20 একটু বড়, মানে পাশাপাশিও যদি বলো, বা লম্বাতেও যদি বলো, ইভেন হুইল বেসেও যদি বলো, তাহলেও। আদারওয়াইজ বুটটা একবার এখানে যদি চেক করি, দুটোই তুমি ইলেকট্রিক্যালি খুলতে পারো চাবি দিয়ে আনলক করে, ওটা সেম, ওখানে কোনো ডিফারেন্সেস নেই। বাট এখানে কি বলবো, এই দেখতে পারো স্পেস, দুটোতেই পার্সেলটা কিন্তু তুমি পাচ্ছ, দুটো এই মডেল দুটোতেই, তো ওখানেও কোনো ডিফারেন্সেস নেই। আর দুটোরই ইকুয়াল, বেসিক্যালি বালেনোর বুটটা 10 লিটার বড়। এখন 10 লিটার বড়কে আর বড় বলা চলে, ইকুয়াল বলবো, আমার কিন্তু কোনো ডিফারেন্স লাগেনি। বাট হ্যাঁ, i20-র বুট হ্যাভি, মানে বুট লিডটার কথা বেসিক্যালি বলছি। ইভেন ডোরসগুলোও হ্যাভি, বোনাটও হ্যাভি। আগে তো অনেকটাই ডিফারেন্স ছিল, বাট কেননা এখনের বালেনোটা অনেকটা হ্যাভি করেছে, স্টিলটা হ্যাভি করেছে, তো তার জন্য খুব একটা বেশি ডিফারেন্সেস নেই। বাট তাও মানে তুমি ধরলে এই জিনিসটা ফিল করবে, তো ওটা আমি জাস্ট মেনশন এখানে করলাম। আদারওয়াইজ এখন এখানে দুটোরই ইন্টেরিয়রটা একবার দেখে নিই। তো এখানে যদি ফার্স্টে i20টা দেখো, তো মেনলি অল ব্ল্যাক তুমি এখানে পাচ্ছ। তুমি যদি সিট ফ্যাব্রিক দেখো, ইভেন ড্যাশবোর্ড দেখো, সব জায়গায় তুমি ব্ল্যাক পাচ্ছ।
ওই রকম কোনো হাইলাইটও পাচ্ছ না। তো এর জন্য কি মেনটেন করাটা ডেফিনেটলি ইজি। আর ড্রাইভার সিট কিন্তু এখানে তুমি হাইট অ্যাডজাস্ট করতে পারো, একটা প্লাস পয়েন্ট। আর এখানে সেম ডেড প্যাডেল তুমি দুটোতেই পাচ্ছ। আদারওয়াইজ তুমি যদি এখানে বালেনোরটা দেখো, তো দেখো এখানেও এমনি ডার্ক স্টোনই পাচ্ছ, বাট ফার্স্টেই যেটা স্পট হয় মানে দরজাতেই ন্যাভি ব্লু হাইলাইট দেখতে পাচ্ছ, তার সাথে সিলভারে ওই যে পিয়ানো ফিনিশটা না, ওটা কিন্তু গ্লসি হওয়ার জন্য আলাদাই একটা হাইলাইট তোমাকে প্রেজেন্ট করে। বাট হ্যাঁ, হাইটটা তুমি এখানে অ্যাডজাস্ট করতে পারছো না, যেটা আমার একটা কন লেগেছে। আচ্ছা, এখানে যদি প্লাস্টিক কোয়ালিটি দেখো, দেখো খুবই হার্ড প্লাস্টিক, ডেফিনেটলি হার্ড। আর তুমি এটা দেখলেই বুঝতে পারছো, টাচ করলে বুঝতে পারবে, মানে চিপ ফিল একটা হয়। এখানে মেজর কস্ট কাটিং কিন্তু হিউন্ডাই করেছে। এই জিনিসটা আমরা আগে ভেনিউতেও দেখতাম, বাট অল নিউ ভেনিউতে এটা বেটার করেছে। বাট হ্যাঁ, এদের বাটন কোয়ালিটি বা হ্যাপটিক ফিডব্যাক যেটা আসে, মানে প্রেস করলে খুব প্রিমিয়াম। ইভেন তুমি যদি পাওয়ার উইন্ডো বাটনসও দেখো, এদের একটা মানে এটা বড় প্লাস পয়েন্ট। বাট এখানে কোনো মানে ওই সফট ফ্যাব্রিক বা লেদার কিছুই কিন্তু দিচ্ছে না। ইভেন টপ মডেলেও কিন্তু ইকুয়াল দিচ্ছে, বাট নিচে বটল হোল্ডার পাচ্ছ। এখানে যদি তুমি বালেনো দেখো, দেখলেই বুঝতে পারবে, মানে একটু রাবারিশ কোটিং একটা কিন্তু এখানে প্লাস্টিকে পাচ্ছ, মেনলি ওপরে। হ্যাঁ, এখানে নর্মাল হার্ড প্লাস্টিকই, বাট এটা ব্ল্যাক, তোমার ওখানে একটু বেটার লাগছিল দেখতে, অ্যাটলিস্ট কসমেটিক্যালি। আর এদের বাটন কোয়ালিটি মানে তুমি এই জিনিসটাই সিলেরিওতেও পাও, ওয়াগনারেও পাও, এইটাই সিয়াজেও দেয়। তো ভালো লাগে না, বাটন কোয়ালিটিগুলো খুবই বেসিক। বাট হ্যাঁ, এইটা মানে আমরেস্টের এই জায়গাগুলো ফ্যাব্রিক এইগুলো না মানে কি বেটার ফিল করায়, আমি জাস্ট বলবো। তো প্রিমিয়াম, এইগুলো প্রিমিয়াম আই গেস। নতুন i20তে যখনই ফেসলিফট একটা আসবে বা চেঞ্জ আসবে, এইগুলো আসবে। বাকি ভেতরে বসার পর ভিউটা যদি দেখো, অ্যানিমেশনটা খুবই বেসিক কিন্তু তোমাকে এখানে বালেনো বা মোস্টলি মানে মারুতি এই জিনিসটাই অফার করে। বাট খারাপ লাগছে না, খুবই সিম্পল। আদারওয়াইজ কিছু মানে খুব একটা ডিফারেন্সেস নেই। ইউথের জন্য বা যারা একটু মডার্ন ডিজাইন পছন্দ করে, হয়তো তাদের অতটা ভালো এখানে লাগবে না। বাট এমআইডিতে এমনি তুমি কতটা মাইলেজ পাচ্ছ ওইগুলো দেখায়, ডিস্টেন্স টু এমটি, তারপর ট্রিপে ওইগুলো দেখায়, কোনো আদারওয়াইজ ডিফারেন্সেস নেই, ঠিক আছে। বাট হ্যাঁ, এখানে তুমি যদি i20তে বসো, তোমার ফার্স্টে একটা যেটা ফিল হয়, অনেক বড় গাড়িতে একটা বসে আছো, কেননা এখানে ড্যাশবোর্ডটা অনেকটা ডিপ। আর এর অ্যানিমেশনের কথা আলাদা করে কী আর বলবো, ওয়ান অফ দ্য বেস্ট তোমাকে স্পিডোমিটার অফার করে। স্টিয়ারিং কিন্তু দুটোতেই তুমি অ্যাডজাস্ট করতে পারো, ওখানে কোনো ডিফারেন্সেস নেই। আর টিপিএমএস, তারপর তোমার অনেক ইনফরমেশনস তোমাকে এখানে এমআইডিতে শো করে। আর স্পোর্টস মডেলের টিপিএমএস মানে টায়ার প্রেশার মনিটরিং আলাদাই জিনিস। এখানে তুমি ক্রুজ কন্ট্রোলে কিন্তু স্পোর্টস মডেলের পাচ্ছ, যেটা তুমি বালেনোর অনলি টপ মডেল মানে 10 লাখ টাকার ওপরে যেটা কস্ট করে ওটাতে পাও। স্টিয়ারিং কোয়ালিটি দুটোরই খুবই লাইট, কোনো ডিফারেন্সেস নেই। বাট i20 স্টিয়ারিংটা না চালিয়ে একটু বেটার তোমার ফিল হবে, খুব একটা ডিফারেন্স না থাকলেও একটা মানে কানেক্টিং যেটা রোডের সাথে, ওটা তোমার বেটার ফিল হয়। আদারওয়াইজ সেম, বাট বাটন কোয়ালিটি আবার বলবো মানে i20 বেটার, এখানে কোনো ডিফারেন্সেস নেই। এমনি স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল দুটোতেই পাচ্ছ, বাট ক্রুজ কন্ট্রোল যেমন বললাম খালি i20তে আছে, স্পোর্টসে তার উপরে তো পাবে। আচ্ছা, এখানে যদি মিউজিক সিস্টেমের কথা বলি, দেখো মিউজিক আউটপুটের যদি সবার আগে কথা বলি, তো ওই রকম মেজর ডিফারেন্সেস নেই, দুটোরই ক্ল্যারিটি ভালো। বাট বেস ওয়াইজ যদি তুমি পার্টিকুলারলি এই দুটো মডেলের কথা বলো, তাহলে কিন্তু i20 স্পোর্টসে তোমাকে বেটার বেস আউটপুটটা অফার করে। আর আদারওয়াইজ অ্যান্ড্রয়েড অটো অ্যাপল কারপ্লে দুটোই সাপোর্ট করে, আর ইজিলি কানেক্টও হয়ে যায়। তো ওখানেও কোনো ডিফারেন্সেস নেই, দুটোই খুব ব্রাইট, ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। বাট হ্যাঁ, i20 যে আইকনগুলো না বা মিউজিক সিস্টেমটার ইউনিটটা বা থিমটা, ওটা একটু না বেশি মডার্ন ফিল হয়, ইউজ করতে মজা লাগে বলতে পারো। তো ওটা একটা প্লাস পয়েন্ট, হিউন্ডাই সবসময় নিয়ে যায়। বাট হ্যাঁ, বালেনোর টপ মডেলের মিউজিক সিস্টেমটা কিন্তু যথেষ্ট ক্লাসি লাগে। বাট হ্যাঁ, আমরা কেননা এই মডেল দুটোর কম্পেয়ার করছি, আন্ডার 9 লাখসের বেসিক্যালি কম্প্যারিজন করছি, তো ওখানে কোনো ডিফারেন্সেস এটা আমি বলবো। বাটন কোয়ালিটি আবার একই কথা বলবো, মানে i20 বাটন কোয়ালিটি বা হিউন্ডার বাটন কোয়ালিটি আনডাউটেডলি বেটার। এসির কথা বললে দুটোই অনেকটা না সেম ইউনিট কিন্তু দেখতে। অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এই মডেলেই তুমি পাচ্ছ, ইভেন দুটোরই বেস মডেল থেকেই চলে আসে। বালেনোতে তো আসেই, বাট হিউন্ডাই অনেক সময় চেঞ্জ করে, মানে কস্ট কাটিং করে। দুটোরই এসি ভালো, 1.2-র সাথে আসছে, মানে 1.2 লিটার ইঞ্জিনের কথা বলছি। বাট হ্যাঁ, বালেনোর ইউনিটটা প্রিমিয়াম, নো ডাউট অনেকটাই প্রিমিয়াম। আর বাটন কোয়ালিটির কথা কিন্তু এখানে উল্টো বলবো, বালেনোর বাটনগুলো একটু বেটার এসির কথা যদি বলো। আর বালেনোর এসিটা একটু বেশি এফেক্টিভ বলেও আমি কিন্তু মেনশন এখানে করব, একটু তাড়াতাড়ি কুল করে, মানে ঠান্ডা হওয়ার পর কোনো ডিফারেন্সেস যদিও থাকে না, বাট হ্যাঁ এটা বলবো। আর দেখতে প্রিমিয়াম লাগে, নো ডাউট, এখানে আমি একটা ডিফারেন্স বলবো। তার সাথে এখানে যদি গিয়ারটা তোমাকে দেখাই, তো এখানে তুমি বালেনোর গিয়ারটা যদি দেখো, খুব সুন্দর দেখতে
দেখতে লাগে। আর আগেও বলেছি এদের গিয়ারটা না ইজিলি স্মুথলি ইউজ করতে পারো, কিন্তু ক্যামেরা তোমাকে এখানে অফার করছে না। মানে টাচ স্ক্রিন হওয়ার পরে অ্যান্ড্রয়েড অটো অ্যাপেল কার্ডে যেই সিস্টেমটা সাপোর্ট করে নেই। বাট হ্যাঁ, এখানে i20 গিয়ারটা ধরে একটুকু ভালো লাগে না। মানে 8,80,000 টাকা অন রোড কস্ট করছে, কোনো কোনো ডিস্ট্রিক্টে 9 লাখ টাকা পর্যন্ত কস্ট করে। বাট ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে, কোনো কমপ্লেন নেই, ওকে ওকে বলবো। সেম তুমি ভেনিউতেও পাচ্ছ, তো ঠিক আছে এই সেগমেন্ট হিসাবে। আর গিয়ার দুটোরই স্মুথ, কোনো কমপ্লেন নেই। সেন্টারে দুটোতে স্পেস আছে, মানে কাপ হোল্ডার্সের কথা বলছি। বাট হ্যাঁ, আর্মরেস্ট কিন্তু তোমাকে খালি i20তেই অফার করে, বালেনো ডেল্টাতে বেসিক্যালি নেই। বাট ডেফিনেটলি তুমি ওটাকে লাগাতে পারো, যেই প্রাইস রেঞ্জের ডিফারেন্স আছে ওখানে একটা প্লাস পয়েন্ট দিয়ে যাচ্ছে। বাট ওটাই একটা কথা, কোম্পানি ফিটেড। এখন যদি এখানে সিটসের কথা বলি, দেখো সবার আগে তো দুটোরই সিট কমফোর্টেবল, অ্যাটলিস্ট ফ্রন্ট সিটের যদি কথা বলি। ইভেন আমি যখন দুটোরই ডেডিকেটেড ভিডিওস বানিয়েছিলাম, মানে পার্টিকুলারলি দুটো গাড়ির বা মডেলের উপরে, তখনও বলেছিলাম এই সেগমেন্টের 3টে গাড়ির অ্যাকচুয়ালি ফ্রন্ট সিট কমফোর্টেবল। বাট এখানে বালেনোতে একটা জিনিস আমার সবসময় বেটার ফিল হয়, ওটা হচ্ছে সাইড গ্রিপটা, মানে প্রপারলি না গ্র্যাব করে রাখে। এখানে যদি i20 কথা বলো, কুশনিংও দুটোরই ইকুয়াল, বাট এখানে i20 ফ্যাব্রিক কোয়ালিটিটা খুবই সুন্দর লাগে। তো এখানে আমি ইভেন এটাও বলবো, তোমার এখানে কোনো সিট কাভারও লাগানোর দরকার নেই। বাট হ্যাঁ, অল ব্ল্যাকটা একটুখানি বোরিং লাগা স্টার্ট হলে তখন তুমি ডেফিনেটলি লাগাতে পারো। বাট হ্যাঁ, ওই জিনিসটার একটা ডিফারেন্সেস আছে। মেনলি ডিফারেন্স কিন্তু পেছনে পাবে তুমি। স্পেস ওয়াইজ দেখবো দুটোরই ড্রাইভার সিট আমার হাইটের অ্যাকর্ডিং 5'8" অ্যাডজাস্ট করেছি, তো ওখানে দেখবো। বাকি i20 পেছনটা দেখলে কিছুটা এমন। বালেনোর যদি এখানে তুমি দেখো, হ্যাঁ বালেনোতে না দেখে ফার্স্ট ইমপ্রেশনে, কেননা গাড়িটাও বাইরে রোদে আছে, তো একটুখানি স্পেসিয়াস বেশি মনে হচ্ছে। বেশি কী হয়, বেশি মনে হচ্ছে, তো ওটা একবার চেক করবো বসে প্রপারলি। বাকি ইন অ্যান্ড আউটের যদি কথা বলি, হ্যাঁ বালেনোতে কিন্তু আমি ইজিলি বসে গেলাম। i20তে যদি বলি, একটুখানি মাথাটা নিচু করতে আমার হলো, আর সিটটা না একটুখানি রিক্লাইন্ড বেশি, তো ওটা একটা জিনিস আছে। বাট হ্যাঁ, এইগুলো মানে রিয়েল লাইফে ম্যাটার খুব একটা করে না যদিও। আর পেছনে তুমি দুটোরই লাইটস পাচ্ছ, ভিউ পয়েন্ট দুটোরই সুন্দর, মানে কোনো ডিফারেন্সেস নেই। বাট হ্যাঁ, ড্যাশবোর্ড লেআউট কিন্তু মানে পেছন থেকে যদি দেখো, বালেনোর থেকে i20টা বেটার, এই জিনিসটা মেনশন করবো। বাট এখানে তুমি ডেল্টা মডেলে এসি ভেন্টস পেছনে পাচ্ছ না। দেখো কতটা কাজ করে না করে আমি ওটা শুনবো না, না করুক কাজ, বাট সেলফ স্যাটিসফ্যাকশন যে একটা ফিল হয়, ওটা কিন্তু ম্যাটার করে। জানি প্রাইস ডিফারেন্সেস আছে, বাট স্টিল আমি বলবো প্রিমিয়াম হ্যাশব্যাক একটা সেকেন্ড মডেলে, যেখানে টাচ স্ক্রিন আর সব কিছু দিচ্ছে কোম্পানি বেস্ট বলে, ওখানে কিন্তু হওয়া উচিত। আর সেন্টারে i20তে একটু একটা হাম্প আছে। লেগ রুম যদি দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ এতটা আছে, বাট আন্ডার থাই সাপোর্ট i20 খুবই সুন্দর আমার মনে হলো। বালেনোতে এখানে যদি দেখো, হ্যাঁ ভালো লেগ রুম ডেফিনেটলি, বাট i20তে এর থেকে বেশি লেগ রুম আমরা পাচ্ছিলাম। হেডরুম কিন্তু আমার ঠিক আছে, কোনো কমপ্লেন নেই, দুটোর ইকুয়াল, মানে তুমি দেখলেই একদমই আমার কিন্তু কোনো ডিফারেন্সেস লাগলো না। ওই 1-2 ইঞ্চির ডিফারেন্স প্র্যাকটিক্যালি, মানে ওরকম ডিফারেন্স হয় না। পেছনে দুটোরই কিন্তু অ্যাডজাস্টেবল হেডরেস্ট নেই, মানে একটা প্রিমিয়াম হ্যাশব্যাকে আমি বুঝতে পারি না এরা কেন দেয় না। তো ওটা একটা জিনিস আছে। আদারওয়াইজ রিক্লাইন অ্যাঙ্গেলটা i20 বেটার, আর i20তে না সাইড গ্রিপটা তুমি বেটার পাবে। বাট হ্যাঁ, 3জন বসার যদি কথা বলো বা উইডথের যদি কথা বলো, তাহলে কিন্তু বালেনোর সিটটা ফ্ল্যাট হওয়ার জন্য একটু বেশি মনে হবে। মানে 3জন কি, আমরা অনেক সময় 4জনও যে অ্যাডজাস্ট হই, ওটা তুমি বালেনোতে একটু হয়তো বেশি স্পেস পাবে। এখন যদি এখানে দেখো ইঞ্জিনের কথা বলি, তো সবার আগে তো দুটোতেই ইকুয়াল তোমাকে 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিন 4 সিলিন্ডার ইঞ্জিন দিচ্ছে, আর দুটোই সাইলেন্ট, ওরকম কোনো ডিফারেন্সেস নেই। হ্যাঁ, হাই আরপিএমে যদি বলো, তখন i20 একটু বেটার সাইলেন্ট মনে হবে। আদারওয়াইজ তুমি যদি পাওয়ার আউটপুটের কথা আমার থেকে সিম্পলি জানতে চাও, পেট্রোল ইঞ্জিনটার মেনলি যদি বলি, তো i20 না লিনিয়ার পাওয়ার তোমাকে ডেলিভারি করে, মেনলি মিড রেঞ্জ আর হাই রেঞ্জ দুটোরই ইকুয়াল। বাট বালেনো একটা প্লাস পয়েন্ট কি দেয়, ওর লোয়ার এন্ড পারফরমেন্স যেটা হয়, মানে 0 to 40 যদি বলো, ওখানে একটা মানে ভালো আচ্ছা খাসা থ্রাস্ট যেটাকে বলি, ওটা তোমাকে বালেনো দিয়ে দেবে। বাট মেজর ডিফারেন্স যেখানে পাবে ইঞ্জিনের কথা যদি বলি, তাহলে হচ্ছে ডে টু ডে লাইফে যদি তুমি মাইলেজের কথা বলো, কেননা এখানে বালেনো তোমাকে না ইন সিটি ট্রাফিকে যদি বলো 14 to 15 দিয়ে দেয় উইথ এসি, আর এটা মোস্টলি সবাই পেয়ে যায়। ওখানে তুমি যদি নর্মাল ড্রাইভ বা হাইওয়েতে বলো 19-20 বালেনো কিন্তু দিয়ে দেয় উইথ এসি। বাট ওখানে i20 কথা বলে টাউনে কিন্তু 13-র উপরে আমি পাইনি, আর নর্মাল ড্রাইভে 17-18, এর বেশি i20 থেকে খুব একটা বেশি পাওয়া যায় না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এখনই মেনশন করবো, যদি তুমি ডিজেল ইঞ্জিনের কথা বলো, অবভিয়াসলি অনলি তোমাকে i20তে অফার করছে, বালেনো ডিজেল অফার করেই না, ইভেন মারুতিতে ডিজেল ইঞ্জিন নেই। তার সাথে তুমি যদি অটোমেটিক নেওয়ার কথা ভাবো, কোনো কম্পারিজন দেখবে না, জাস্ট তুমি গিয়ে i20 CVT উঠিয়ে নেবে, কেননা বালেনোর AMT ওঠানোর কোনো
লজিকই হয় না এত টাকা দিয়ে এই রেঞ্জে একটা প্রিমিয়াম হ্যাচব্যাকে এমটি। আরেকটা জিনিস এখানে যেটা আমি ডিফারেন্স ফিল করেছি ওটা হচ্ছে ব্রেকিংয়ে। দেখো খুব একটা বেশি ডিফারেন্সেস যদিও নেই, বাট তারপরেও না বালেনোতে না ব্রেক যখনই তুমি করো হাই স্পিডে তখন না একটা আলাদা একটুখানি বেটার কনফিডেন্স তোমাকে অফার করে। এটা আমি আগেও তোমাকে ডেডিকেটেড যখন রিভিউ বানিয়েছিলাম বালেনোর তখনও বলেছিলাম যে বালেনোর ব্রেকিংটা না একটা ভালো কনফিডেন্স অফার করে, তো ওটা কিন্তু একটা প্লাস পয়েন্ট নিয়ে যাচ্ছে। বাট তার মানে এটা নয় যে i20তে ব্রেকই লাগে না, ডেফিনেটলি লাগে। 19-20-এর ডিফারেন্স তুমি এখানে বলতে পারো। তো বেসিক্যালি এই ডিফারেন্সেসগুলোই আমি না ফিল করেছিলাম, যেটা তোমার সাথে শেয়ার করলাম। এখনও যদি তুমি কনফিউজ হচ্ছ তো আমি কিছু হাইলাইট বেশ এখানে মেনশন করে দিচ্ছি। তো তুমি i20-র যদি নেওয়ার কথা ভাবো তখন নিতে পারো যখন তুমি একটু মডার্ন ডিজাইন, স্পোর্টিয়ার লুকিং বা একটু প্রিমিয়াম ফিচার চাইছো। আদারওয়াইজ তুমি যদি মোরওভার ভ্যালু ফর মানি বা রিলায়েবল বা যখন বিক্রি করবে তখন যাতে টেনশন না হয়, বেটার একটা ভ্যালিউ পাও বা মাইলেজ ভালো চাও, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাকে আমি বালেনো রিকমেন্ড করবো। আদারওয়াইজ যদি কোনো কনফিউশন আছে তুমি কমেন্টে জিজ্ঞাসা করো বা ইনস্টাগ্রামে তো আমি আছি, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই গাইস।